তাহলে এবার আমরা একটা ম্যাথ করি, ঠিক আছে? তোমাদের 8.3 এর একটা ম্যাথ, সেটা হলো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, তোমাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, ঠিক আছে? ম্যাথটা আমরা একটু দেখি। লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে। আচ্ছা ম্যাথটাকে একটু তুলে দিই, ঠিক আছে? ম্যাথটা হলো এমন, cos 17/35, so bracket use করা হয় plus cos 13/10 plus cos 9/10 plus cos 5/10 is equals to প্রমাণ করতে দিছে 0। এটা সমান সমান 0, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড কি? এটা লেফট হ্যান্ড সাইড, তাই না? সরি, লেফট হ্যান্ড সাইড একটু দাও। লেফট হ্যান্ড সাইড কত? cos 17/10, এটা তুলে নিই, ঠিক আছে? এবার আমরা তখন করছিলাম কি একটার ক্ষেত্রে, এবার কি একসাথে কতগুলা? একসাথে 4টা, তাই না? তাহলে দেখো তো এবার আমরা কি করবো, প্রত্যেকটা ওইভাবে ভাঙবো। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে হরে একটু তাকায় দেখো, সবগুলাতে কি সেম আছে, তাই না? তাহলে আমি কি বলছিলাম, হরে যেটা থাকবে হরের গুণিতক আকারে প্রকাশ করতে হবে তোমাকে, তাই না? লবটাকে, তাইলে হরের গুণিতক আকারে আমরা লবকে প্রকাশ করবো। হরে কত আছে? 10, 10 এর গুণিতক কত হতে পারে? 10 হইতে পারে, 20 হইতে পারে, 30 হতে পারে, তাই না? আচ্ছা তাহলে এইবার আমরা দেখবো কাছাকাছি কোনটা চাই, তাই না? 17 এটা 10 এর কাছাকাছি না 20 এর কাছাকাছি? অবশ্যই 20 এর কাছাকাছি। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? cos 17/5 আমরা লিখতে পারবো 25। এবার 25 এর সাথে কিছু যোগ অথবা বিয়োগ করলে আমাদের মিলাই দিতে হবে এটা, তাই না? তাহলে 25 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে তো আমাদের 17 হয়ে যায়, ডিভাইডেড বাই 10। দেখো এখানে কিন্তু মাইনাস আকারে প্রকাশ, এটা কিন্তু একটা করছিলাম, এটা কিছু প্লাস আকারে প্রকাশ করছিলাম। প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, কোনো একটা বিষয়, ঠিক আছে? প্লাস cos 13/5। আচ্ছা দেখো তো এটা কি 10 এর কাছাকাছি না? 20 থেকে 7 বিয়োগ করলে তোমার 13 হয়, কিন্তু 10 এর সাথে 3 যোগ করলে কত হয়ে যায়? 13 হয়ে যায়। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো? cos 10π প্লাস 10π এর সাথে কত যোগ করা লাগবে? 3π যোগ করা লাগবে, ডিভাইডেড বাই 10। ক্লিয়ার? পরবর্তীটা তাহলে কি হবে? সেম একই ভাবে cos, আচ্ছা 9π কার কাছাকাছি? অবশ্যই 10 এর কাছাকাছি। তাহলে এবার আমরা কি করতে হবে এখানে? 10π থেকে দেখো তো এবার 9π মিলাইতে হবে। একটা পাই যদি আমি বিয়োগ করে দিই তাহলে তো 9π মিলে যায়, ডিভাইডেড বাই 10। আমাদের মেইনলি কাজ করতে হবে কি লগ দিয়ে, ঠিক আছে? ঘরে যাচ্ছে না তাই। প্লাস এবার দেখো সবচেয়ে ছোট যে মানটা দেওয়া থাকবে তুমি ওটাকে কি করবা? লিখে দিবা, যেমন ভাবে ছিল তেমন ভাবে লিখে দিবা। তাহলে cos π/10, ঠিক আছে? তাহলে এবার আমি এখানে কি করতে পারবো একটু খেয়াল করে দেখো। cos 20π/10 লিখতে পারবো, সরি সাউন্ড হতে পারে একটু, তোমরা একটু কনসিডার করে দিও, ঠিক আছে? তাহলে cos, এবার আমি কি করতে পারবো দেখো তো, এই যে হরটা কি করে দিয়েছিলাম, দুইটা নিচে আলাদা করে দিয়েছিলাম না? তাহলে cos 20π/10 মাইনাস 3π/10 প্লাস এখানে কি করতে পারবো? cos দেখো 10π/, এখানে তোমরা যেহেতু ছোট নাই বুঝো তো নাকি, আমি এখানে এক লাইন গ্যাপ দিই, ঠিক আছে? কিভাবে তুমি গ্যাপটা দিতে পারবে? দেখো 20/10 কত? 2π না? 20/10 মানে কত? 2π। তাহলে আমি এটা এক্সট্রা লিখছি না, ঠিক আছে? আচ্ছা যথেষ্ট বুঝো। তাহলে আমি এখানে কি করলাম? cos টু অফ কাটি দাও না, একটু সাউন্ডের কারণে অফ রাখছিলাম ক্লাসটা, একটু দেখো। cos এবার দেখো তো 20/10 কত? 2 না? তাহলে 2π মাইনাস 3π/10, বুঝতে পারছো? তারপরে প্লাস cos 10π, এই যে 10 কে 10 দ্বারা ভাগ করে 1, একটা সামনে লেখার দরকার নাই, তাই শুধু পাই, প্লাস 3π/10 প্লাস cos, আবার কি 10 কে 10 দ্বারা ভাগ করলে কত? 1, লেখার দরকার নেই, শুধু π মাইনাস π/10 প্লাস cos π/10। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা এরপর একটা জিনিস দেখো, আমরা এখানে কি করছিলাম? 10π/12 প্রকাশ করছিলাম না?
n পাই বাই 2 দেখো আমি তোমাকে একটু সাইডে বোঝাচ্ছি, তুমি একটু লাইন গ্যাপ দিতে পারলে ভালো হবে, ঠিক আছে? তো পাই বাই 2 আকারে প্রকাশ না করেও যদি তুমি বুঝতে পারো এখানে কি হয় লিখে দেবা তুমি সরাসরি, কোনো হচ্ছে দিলে পারো। আমি একটা শুধু দেখেন তোমাকে বুঝাই, দেখো তো এইখানে কি আছে 2 পাই, তাই না? আচ্ছা 2 পাই কে যদি আমি পাই বাই 2 আকারে প্রকাশ করতে চাই, সেই পুরো টাইম এখানে লিখি সাইডে, হ্যাঁ cos 2 পাই মাইনাস কত আছে 3 পাই বাই 10, 3 পাই বাই 10 এটা আছে না? আচ্ছা দেখো তো আমি 2 পাই কে কি লিখতে পারি, cos আমার পাই বাই 2 তৈরি করা লাগবে, তাই না? পাই বাই 2 তৈরি করা লাগবে, তাহলে সামনে কত দ্বারা গুণ দিতে হচ্ছে, 4 দ্বারা গুণ দিলে তো পাই বাই 2 চলে আসে, তাই না? তাইলে দেখো তো এই যে আমাদের এখানে সামনে এর মান কত হলো এবার 4 হলো না, এখানে কি ছিল মাইনাস 3 পাই বাই 10, তাই এখানে n এর মান কত হলো আমাদের 4, n এর মান 4, তাহলে আমাদের এর মান যোগ গুণিত হলে কি ত্রিকোণমিতির মান চেঞ্জ হবে? হবে না। তার মানে এখানে যে cos ছিল cosটা কি হয়ে যাবে, cos ই থেকে যাবে, তাই না? তাহলে এখানে কি হবে cos কত, এখানে ব্র্যাকেট ইউজ করবা না, cos 3 পাই বাই 10। এখন আমাদের সামনে চিহ্নটা দেখতে হবে, চিহ্ন কি হবে? আচ্ছা চিহ্নটা কি হবে একটু খেয়াল করে দেখো তো, দেখতে হবে আমাদের এইটা কোন চতুর্ভাগে আছে, তাই না? এটা কোন চতুর্ভাগে আছে একটু খেয়াল করে দেখো। 2 পাই থেকে আমরা একটা কোণকে কি করছি, বিয়োগ করছি, তাই না? তাহলে আমরা কি জানি বলতো, এই যে চতুর্ভাগে x অক্ষের ধনাত্মক দিক থেকে সম্পূর্ণ ঘুরে আসতে আমাদের কতটুকু হয় 2 পাই, তাই না? এতটুকু ঘুরে আসলে 2 পাই, 2 পাই থেকে কিছু একটা আমি কি করছি, বিয়োগ করছি, বিয়োগ করে মানে কি এটা আমাদের চতুর্থ চতুর্ভাগে চলে আসবে না? চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের cos কি প্লাস না মাইনাস, প্লাস প্লাস, তাহলে আমাদের সামনে কি হবে প্লাস, ক্লিয়ার? আচ্ছা তারপরে এবার দেখো এখানে পাই, পাই মানে কি বলতো, পাই বাই 2 এর কত দুর্গুণিত সাথে বিজোড়গুণিত, আমাকে পাই মিলাইতে হবে, তাই না? cos পাই প্লাস 3 পাই বাই 10, এখানে আমি কি লিখতে পারবো পাই বাই 2 সামনে কত দ্বারা গুণ করলে পাই মিলবে, 2 দ্বারা গুণ করলে মিলবে, তাহলে 2 পাই বাই 2 প্লাস 3 পাই বাই 10, বুঝতে পারছো? তাহলে দেখো তো আমাদের এই যে পাই বাই 2 কি যোগগুণিতক না, পাই বাই 2 যোগগুণিতক হলে কি আমাদের ত্রিকোণমিতিক পদ্ধতি চেঞ্জ হবে না, তাই না? এখানে কি ছিল cos, cos ই থাকে, আর এই যে পরে থিটার মানটা এসে বসে 3 পাই বাই 10, ক্লিয়ার? এখন সঙ্গে চিহ্নটা দেখতে হবে আমাদের, সঙ্গে চিহ্নটা কি হবে খেয়াল কর, এটা কোন চতুর্ভাগে অবস্থিত, এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত, পায়ের সাথে কিছু একটা আমি যোগ করছি না, পায়ের সাথে কিছু একটা আমি যোগ করছি, তার মানে দেখো তো আমার পাই কতটুকু হবে খেয়াল করে দেখো, আমি যদি মিশাই দিলাম পাই, এটা 0, এটা পাই বাই 2, এটা পাই না, তার মানে এই যে আমি এখান থেকে এতদূর পর্যন্ত আসছি, আসার পরে তার সাথে কিছু একটা যোগ করছি, তাহলে এটা কোন চতুর্ভাগে চলে যাবে, এটা তৃতীয় চতুর্ভাগে চলে আসবে না, এই তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে cos কি পজিটিভ না নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, তাইলে কি হবে বলতো সামনে একটা মাইনাস, ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো তো এইটা এই যে এখানে দেখো আমি আর এটা করাচ্ছি না, পায়ের ক্ষেত্রে কি আসে আমাদের যোগগুণিতক আসে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি পায়ের ক্ষেত্রে আমাদের যে পাই বাই 2 যোগগুণিতক আসে, যোগগুণিতক আসলে cos কি থাকে আমাদের cos ই থেকে যায়, আর এই যে থিটার মানটা এসে বসে যায় cos পাই বাই 10। এখন আমাদের দেখতে হবে চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে, দেখো পাই, পাই থেকে আমরা কি করছি, আমি কিছু একটা বিয়োগ করছি না, তার মানে এটা কোন চতুর্ভাগ, দেখো আমি এতদূর পর্যন্ত আসলে এটা হতো কি আমাদের পাই, পাই থেকে কিছু একটা বিয়োগ করছি, কতটুকু বিয়োগ করছি পাই বাই 10, এটা থেকে সূক্ষ্মকোণ পরেরটা, তাহলে এই সূক্ষ্মকোণ বিয়োগ করলাম, তাহলে আমাদের এটা কোন চতুর্ভাগ বোঝাবে, আমাদের দ্বিতীয় চতুর্ভাগ বোঝাবে না? আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের cos প্লাস নাকি মাইনাস, cos দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু মাইনাস, এর সামনে একটা কি আসবে মাইনাস, ঠিক আছে? আর এই যে লাস্ট একটা যেমন আছে এটাকে তো আমরা ভাঙি নাই, যেমন ভাবে ছিল তেমন ভাবে রাখলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, cos 3 পাই বাই 10 প্লাস cos 3 পাই বাই 10 মাইনাস cos 3 পাই বাই 10 ক্যান্সেল, কাটা, তারপরে প্লাস cos পাই বাই 10 মাইনাস cos পাই বাই 10 সবগুলা কাটা চলে যাচ্ছে না, আর সবগুলা কাটা চলে গেলে আমাদের কি থাকবে 0, আমাদের তো প্রমাণ এটাই চাইছিল, তাহলে এটা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তুমি যদি এখানে জানো যে 4 লাইন করালাম এইভাবে করে রাখা, সব টিচার্স তোমাকে ফুল মার্কস দিবে।